भक्ति जीवन आचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। संकर्षणकारणतोषायि गर्भदोषायि च भयभीषायि शिशस्त्रदस्यांशकलश नित्यानन्द्यक्षराम शरणं ममास्तु। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। दिव्य वृंदारण्य कल्पद्रुमाध श्रीमद् रत्नागार सिंहासनस्थौ श्री श्री राधा श्रील गोविंद देवो पृष्ठालेभिषेव्यमानौ स्मरामि। वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लादायिने हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनखालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं ईश्वरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय श्री जगन्नाथ जय। महामती विदुर के मैत्रेय ऋषि बोलছেন, हे विदुर, अनंतर परमेश्वर কর্তৃক প্রকাশিত সেই যে বিরাট পুরুষ, সেই পুরুষের মধ্যে দেবতাদিগের কত প্রকার স্থান উৎপন্ন হয়েছিল, সেই সকল স্থান আমি কীর্তন করছি, আপনি শ্রবণ করুন। সেই বিরাট পুরুষের মুখ পৃথক রূপে প্রকাশিত হল। লোকপাল অগ্নি স্বশক্তি বাঘ ইন্দ্রিয়ের সঙ্গে নিজ স্থান স্বরূপ তন্মুখে প্রবিষ্ট হলেন। সেই বাক শক্তির দ্বারা জীব বক্তব্য বিষয় প্রতিপাদন করে থাকেন। সেই বিরাট পুরুষের তালু প্রকাশিত হল।
লোকপাল বরুণ রসনা ইন্দ্রিয়ের সঙ্গে সেই তালু মূলে প্রবেশ করলেন। সেই রসনার দ্বারা জীব রসসমূহ গ্রহণ করে থাকে। বিরাট পুরুষের নাসিকাদ্বয় পৃথক রূপে উৎপন্ন হলে তদ অধিষ্ঠাতা অশ্বিনী কুমারদ্বয় স্বীয় অংশে ঘ্রাণ ইন্দ্রিয়ের সঙ্গে তাতে প্রবিষ্ট হলেন। এই ঘ্রাণ ইন্দ্রিয়ের থেকে গন্ধ গ্রহণ শক্তি উদ্ভূত হয়ে থাকে। বিরাট পুরুষের চক্ষু গোলকদ্বয় পৃথক রূপে প্রকাশিত হল। লোকপাল আদিত্য সূর্যদেব চক্ষু রূপে নিজ অংশের সঙ্গে তাতে প্রবেশ করলেন। সেই চক্ষু ইন্দ্রিয় থেকে রূপ দর্শন হয়ে থাকে। সেই বিরাট পুরুষের শরীরে চর্মসমূহ প্রকাশিত হল। লোকপাল বায়ু ত্বক ইন্দ্রিয় রূপ স্বীয় অংশের সঙ্গে তাতে প্রবেশ করলেন। ওই ত্বক ইন্দ্রিয় দ্বারা জীব স্পর্শ জ্ঞান লাভ করে থাকে। বিরাট পুরুষের কর্ণদ্বয় পৃথক রূপে জ্ঞাত হলে দিক সকল স্বীয় শ্রবণেন্দ্রিয় রূপ অংশের সঙ্গে স্বীয় বাসস্থান স্বরূপ সেই কর্ণ যুগলে প্রবেশ করলেন এবং শ্রবণেন্দ্রিয় দ্বারা জীবের শব্দ জ্ঞান সিদ্ধ হয়ে থাকে। বিরাট পুরুষের উপস্থ ইন্দ্রিয় পৃথক রূপে জাত হল। প্রজাপতি শুক্র রূপ অংশের সঙ্গে নিজ আবাসস্থান সেই ইন্দ্রিয়ে প্রবিষ্ট হলেন। সেই উপস্থ ইন্দ্রিয়ের দ্বারা জীব জরানন্দ লাভ করে থাকে। বিরাট পুরুষের মলদ্বার পৃথক রূপে জাত হলে বায়ু ইন্দ্রিয়ের সঙ্গে লোকপাল সূর্য আদি অধিদেবতা রূপে, ওখানে সূর্যদেব অংশ আবির্ভূত হয়েছে, এখানে সূর্য অধিদেবতা রূপে তার প্রবিষ্ট হলেন। বিরাট এই বায়ু ইন্দ্রিয়ের দ্বারা উৎসর্গ কার্য করে থাকে। হস্ত্যাবশ্য বিনির্ভিন্যাবিন্দ্র সপতিরাবিশৎ বার্তায়ংশেন পুরুষো যয়া বৃত্তিং প্রপদ্যতে। সেই বিরাট পুরুষের হস্তদ্বয় পৃথক রূপে জাত হলে স্বর্গপতি ইন্দ্র ক্রয় বিক্রয় আদি অংশের সঙ্গে তাদের প্রবিষ্ট হলেন। সেই ইন্দ্রিয়ের সাহায্যে জীব জীবিকা লাভ করে থাকে। পাদাবশ্য বিনির্ভিন্ন লোকেশ বিষ্ণুরাবিশৎ গত্যা সংসেন পুরুষ জয়া প্রাপ্যম প্রপদ্যতে। সেই বিরাট পুরুষের পদযুগল পৃথক রূপে জাত হল। এবারে গতিশীল হবে। লোকপাল বিষ্ণু গমন রূপ নিজ অংশের সঙ্গে তাতে প্রবিষ্ট হলেন। সেই গমন শক্তির দ্বারা পুরুষ দেশান্তরে গমনাগমন পূর্বক অভিলষিত বস্তু লাভ করে থাকে। বুদ্ধিঞ্চস্য বিনির্ভিন্যাম ভাগীশোধিষ্ণমাবিশৎ বোধেনাংশেন বোধ্যব্যম প্রতিপত্তির্যতো ভবেৎ। তৎপর সেই বিরাট পুরুষের বুদ্ধি ভিন্ন রূপে প্রকাশিত হল। স্থূল ইন্দ্রিয়গুলো হয়ে গেল, চোখ কান নাক জিভ ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ, 10টি স্থূল ইন্দ্রিয় প্রকাশিত হলো। এবারে সূক্ষ্ম ইন্দ্রিয়ের সঙ্গে ভগবানের যে অবস্থান সেগুলি বর্ণনা হচ্ছে। বিরাট পুরুষের বুদ্ধি প্রকাশ হলে বাকপতি ব্রহ্মা বোধরূপ অংশের সঙ্গে নিজ বাসস্থান বুদ্ধিতে প্রবেশ করল। ব্রহ্মা হলেন এই বুদ্ধির অধিপতি দেবতা। এই বুদ্ধির দ্বারা জীবের জ্ঞাতব্য বিষয় লাভ হয়ে থাকে।
কোনো বস্তু জানতে চাইলে মনে ইচ্ছা হয়, সেই ইচ্ছা বুদ্ধিকে বিচারের দ্বারা গ্রহণ করতে হয়। ইচ্ছা একটা কিছু হলো, সঙ্গে সঙ্গে আমি বস্তুটিকে গ্রহণ করলাম বা বর্জন করলাম বা সেই কার্য করলাম, তা করলে তো হয় না। কোন ইচ্ছাকে আমরা সেইভাবেই গ্রহণ করি যখন বুদ্ধি বিচার করে বলে হ্যাঁ এটা করা উচিত। বুদ্ধি বিচার করবে, বিচার করে আমাকে সেই কার্য করতে প্রেরণা যোগাবে। বুদ্ধি যদি বিচারশীল না হয়, বুদ্ধি যদি দুর্বল হয়, বুদ্ধি যদি শক্তিশালী না হয়, তাহলে সেই কার্যে সফলতা থাকে না। এই জন্য যে কোনো কার্য বুদ্ধিযুক্ত হয়ে করা উচিত। সেই বুদ্ধির অধিপতি দেবতা হলেন ব্রহ্মা। হৃদয়ঞ্চস্য নির্ভিন্যম চন্দ্রমাধিষ্ণমাবিশৎ মনঃসংসেন যেনাসো বিক্রিয়াম প্রতিপদ্যতে। সেই বিরাট পুরুষের হৃদয় পৃথক ভাবে প্রকাশিত হল। যে হৃদয়ে ইচ্ছা, অনিচ্ছা ইত্যাদি প্রকাশ হয়, সেই হৃদয় প্রকাশ হলো। ইচ্ছা তো হৃদয়ে জাগবে, হৃদয়ে ইচ্ছা জাগবে, সেই ইচ্ছা বাস্তবায়িত হবে। তখন চন্দ্রমা মন রূপ স্বীয় অংশের সঙ্গে তাতে প্রবেশ করল। সেই জীব মনের দ্বারা সংকল্প বিকল্প আদি এই কার্য করে থাকে। এটা করতে হবে, এই সংকল্প, এটা করব না, এই যে কাজ সংকল্প বিকল্প আদি কার্য, এটা কে করবে? মন করবে। অধিষ্ঠাত্রী দেবতা কে? চন্দ্র। তাহলে বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা ব্রহ্মা, মনের অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র। আত্মানঞ্চাস্য নির্ভিন্যমভিমানয় বিশৎপদম কর্মণাংশেন যেনাসো কর্তব্যম প্রতিপদ্যতে। সে বিরাট পুরুষের অহংকার পৃথক রূপে জাত হলো। পৃথক রূপে জাত হলে কি হলো না, রুদ্র অহং বৃত্তি রূপ অংশের সঙ্গে স্বীয় অধিষ্ঠানে প্রবেশ করলেন। আমি এটা পারি, অভিমন্তব্য অহং বৃত্তির দ্বারা জীব প্রাপ্ত হয়ে থাকে। আমি এটা করতে পারি, আমার এই যোগ্যতা আছে, এই যে অহং বৃত্তি, এটা এর অধিষ্ঠাত্রী দেবতাকে রুদ্র, শিব। রুদ্র অংশে এই অহং বৃত্তি পরিচালিত হচ্ছে। সত্যঞ্চাস্য বিনির্ভিন্যম মহানধিষ্ণমুপাবিশৎ চিত্তেনাংশেন যেনাসো বিজ্ঞানম প্রতিপদ্যতে। সেই বিরাট পুরুষের চিত্তাস্পদ গোলক পৃথক রূপে প্রকাশিত হলো, আর গভীরে প্রবেশ করলো। মন বুদ্ধি অহংকারের একবারে গভীর দেশ, সেটা হলো চিত্ত। সমুদ্রের যেমন উপরের যে ভাব, যেখানে জল, যেখানে ঢেউ থাকে, যেখানে উপরে ফেনা বুদবুদ আদি সব দেখা যায়, এটা হলো উপরের অংশ। নিচের গভীর প্রদেশে কোনো স্রোত নেই, সেখানে কোনো উছলানি ভাব নেই, সেখানে কোনো রকম কোনো চঞ্চলতা নেই, স্থির। আমাদের গভীর প্রদেশে সেটা হলো চিত্ত। সেখানে কি হয় না, সেখানে জ্ঞানের যে অভিজ্ঞতাগুলো, ওগুলো সব স্টোর হয়। আমি যা জানলাম, সেই জানার যে একটা
তার থেকে একটা চরম প্রাপ্তি অনুভূতি, একটা ওইটা গিয়ে চিত্তে গিয়ে স্টোর হয়। মন জানছে, দেখছে, শুনছে, বুদ্ধি বিচার করছে, এই করতে 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 তার সার অংশটা, যেটার প্রতি আমার গভীর আসক্তি রয়েছে, সেই আসক্তিটা ওখানে জমা হয়ে গেল। বহু কাজ তো করি, আসক্তি ছাড়াও অনেক কাজ চলছি। হ্যাঁ গো, কেমন আছে? ভালো আছে। কে জিজ্ঞাসা করলো? উদাসীন ভাবে আমরা চলে যাই। এইরকম বহু কাজ হচ্ছে, হাটে বাজারে বহু মানুষের সঙ্গে দেখা হচ্ছে। চিত্ত কজনকে স্টোর করে? মন দেখে, ছেড়ে দেয়, দেখে, ছেড়ে দেয়, বুদ্ধি বিচার করে। কিন্তু কিছু কিছু অংশ চিত্তের গভীরে স্টোর হয়, চিত্তের গভীরে স্টোর হয়। এই যে চিত্ত, এই বিষ্ণু স্বীয় অধিষ্ঠান রূপ সেই চিত্তগুলোকে নিজ চেতনার সঙ্গে প্রবিষ্ট হবে। বিষ্ণু এই চিত্তের অধিপতি দেবতা। তাহলে মনের অধিপতি দেবতা, বুদ্ধির অধিপতি দেবতা, অহংয়ের রুদ্র, আর চিত্তের অধিপতি দেবতা হলেন কৃষ্ণয়শোদূর্ধরাপ্যভ্যং খং নভেরুদ পদ্যত গুণানাং বৃত্তয়ো येषु প্রতীয়ন্তে সুরাদয়ঃ। বিরাট পুরুষের মস্তক থেকে স্বর্গের প্রকাশ হলো। সেই যে বিরাট পুরুষ, তার মস্তক থেকে স্বর্গ প্রকাশ, পদোদয় থেকে পৃথিবী, আর নাভি অংশে এই যে মহাকাশ উৎপন্ন হল। এই সকল সপ্তাদি গুণ সম্পন্ন সমূহের পরিণাম দেবতাদি প্রতীয়মান হয়ে থাকে। এখানে যারা সত্যগুণের অধিপতি, রজগুণের অধিপতি, তমগুণের অধিপতি, যারা যার যে গুণের অধিকার আছে, কি সত্যগুণের অধিকার যুক্ত, রজগুণের অধিকার যুক্ত আর তমগুণের অধিকার যুক্ত যে জীব, তারা এই সমস্ত স্থান প্রাপ্ত হয়। সত্যগুণে দেবতা স্বর্গপ্রাপ্ত হয়, রজগুণে এই পৃথিবীর লোক প্রাপ্ত হয়ে থাকে। এইরকম গুণ অনুযায়ী দেবতা, মনুষ্য, গন্ধর্ব, যক্ষ, রক্ষ আদি ইত্যাদি ইত্যাদি স্থান প্রাপ্ত হয়ে থাকে। এই ত্রিলোক, স্বর্গ, মর্ত এবং অন্তরে, এই তিনটি লোকে এদের অবস্থান। বিরাট পুরুষের মস্তক থেকে স্বর্গ, পদোদয় থেকে পৃথিবী, নাভি থেকে আকাশ উৎপন্ন হলো। ওই সকল সত্তাদি গুণসমূহের পরিণাম দেবতাদি প্রতীয়মান হয়ে থাকে। সত্যগুণে দেবতা, রজগুণে মনুষ্য ইত্যাদি ইত্যাদি, তমগুণে তীব্র পাপ এখনো চলছে। গেস্ট হাউসে কি বলছে? কে বলছে গেস্ট হাউস? গেস্ট হাউসে আছে কে? নাড়ু আছে তো। বিরাট পুরুষের अत्यन्तिकेन सत्येन दिव्यं दिवं देवात् प्रवेदिरे धरां रजस्य भावेन प्रणये च ताननु। नारु কোথায়? বাইরে গেট চাবি আছে তো কাছে? হ্যাঁ, নাড়ু নাই এখানে? কোথায় রান্না করছে? তো এখানে বলো ওকে,
মহা মুশকিল। দেবতাগণ বুদ্ধি বর্ধিত সত্ত্বগুণ দ্বারা স্বর্গস্থান প্রাপ্ত হন। যাগ আদির দ্বারা পরস্পর ব্যবহার বিশিষ্ট মানবগণ তাদের উপকরণ স্বরূপ গবাদি রজ প্রকৃতির দ্বারা পৃথিবী প্রাপ্ত হন। তার্তিয়েন স্বভাবেন ভগবান্যাভিমাশ্রিতাঃ উভয়োরন্তরম ব্যোম ये রুদ্র পার্শ্বদাঙ্গনঃ। তৃতীয় স্বভাব তম প্রকৃতির দ্বারা রুদ্রের পার্শ্বদ ভূতগণ স্বর্গ এবং পৃথিবীর মধ্যস্থিত বিরাটের নাভি আশ্রিত অন্তরিক্ষ প্রাপ্ত হন। মুখতোয়বর্ত্যত ব্রহ্ম পুরুষস্য কুরুদ্বহ যস্তোন্মুখইত্যাদর্জ্ঞানং মোক্ষয় ভুবো অভূত ব্রাহ্মণো গুরুঃ। হে কুরুশ্রেষ্ঠ, বিরাট পুরুষের মুখ থেকে বেদ এবং ব্রাহ্মণ প্রকাশিত হলেন। ভগবত উন্মুখ এবং বেদোন্মুখ বলে ব্রাহ্মণ বর্ণ সমূহের মধ্যে শ্রেষ্ঠ। বিরাট পুরুষের মুখ থেকে বেদ প্রকাশিত হয়, ব্রাহ্মণ প্রকাশিত হয়। শ্রেষ্ঠত্ব কোথায় না বেদোন্মুখতা এবং ভগবান মুখতার উপরেই তার শ্রেষ্ঠ। কে কতটা ভগবত উন্মুখ আর কে কতটা ভগবত বিমুখ তার উপরই তার শ্রেষ্ঠত্ব এবং নিকৃষ্টতা বিচার হয়। জাগতিক কোন যোগ্যতার দ্বারা শ্রেষ্ঠত্ব বিচার হয় না। যদি শারীরিক বলের দ্বারা এই জগতের শারীরিক বলের দ্বারা যদি শ্রেষ্ঠত্ব বিচার হতো তাহলে শ্রেষ্ঠ কে হতো? ক্ষত্রিয় শ্রেষ্ঠ। শুধু ক্ষত্রিয় কেন, শারীরিক বল ক্ষত্রিয়দের থেকে সিংহের গায়ের বল আরো বেশি। একটা হাতিকে পর্যন্ত জব্দ করে দিতে পারে তার যে ক্ষমতা, তাহলে সিংহ মানুষের থেকে শ্রেষ্ঠ হতে পারত? তাও তো হয় না। আর মানুষের যে চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এদের মধ্যে যদি বিচার করা হয় শারীরিক ক্ষমতা ক্ষত্রিয়ের বেশি, তাহলে ক্ষত্রিয় শ্রেষ্ঠ হতো? তা হয় না। যোগ্যতার বিচার হবে ভগবত উন্মুখ কার কতটা, কে কতটা ভগবান উন্মুখী, কে কতটা ভগবানকে চায় আর কে কতটা ভগবানকে চায় না। ভগবানকে চাওয়ার উপরে তার শ্রেষ্ঠত্ব। ব্রাহ্মণ হলো ভগবত উন্মুখ এবং বেদ উন্মুখ, এই জন্য ব্রাহ্মণ সমস্ত বর্ণসমূহের মধ্যে মুখ্য বা শ্রেষ্ঠ। বাহুভ্যয়বর্ত্যত শত্রং ক্ষত্রিয়স্তদনুব্রতঃ यो जातस्त्रायते वर्णान् পৌরুষ কণ্টকক্ষ্যত্যা। সেই বিরাট পুরুষের বাহু যুগল থেকে পালন রূপা বৃত্তি এবং ওই বৃত্তির অনুসৃত ক্ষত্রিয় উৎপন্ন হল। ভগবানের সেই যে বিরাট পুরুষ, বিরাট পুরুষের বাহু, এটা হলো শক্তির প্রকাশ। বাহু হলো শক্তির প্রকাশ। আমাদের যাবতীয় কাজকর্ম, আমাদের শরীরের কত ক্ষমতাকে কেমন কাজ করতে পারে, এইটা তার শরীর হাত দিয়ে করে থাকে। এটা করবি, ওটা করবি, সেটা করবি, নানা রকম এটা কাজ করবি। তার ক্ষমতার প্রকাশটা হাতে বাহুর মধ্যে পাওয়া যায়। তাই বাহু থেকে কি প্রকাশ হলো না পালন বৃত্তি। জগৎ জীবকে পালন করতে হবে, অন্যান্য বর্ণের যারা রয়েছে তাদের পালন হবে, পশু পক্ষী সমস্ত
পালন করবে, ধর্মকে আশ্রয় করে পালন করবে। ধর্ম আশ্রিত না হলে কখনো পালন হয় না। ধর্মেণ বিদ্ধিতা প্রজা হয়, ধর্মের দ্বারা প্রজা পালন হয়ে থাকে। তা সেই বাহু যুগল থেকে পালন রূপা বৃত্তি, ওই বৃত্তির অনুসৃত ক্ষত্রিয় প্রকাশ হলো। বিষ্ণুর অংশ ক্ষত্রিয় বর্ণ চোর ইত্যাদি এদের উপদ্রব থেকে সমস্ত বর্ণকে রক্ষা করে থাকে। দুষ্ট ব্যক্তিকে, দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি থেকে এই সমাজকে, এই জগৎকে রক্ষা করেন ক্ষত্রিয় এই বাহুর দ্বারা, পালন বৃত্তিতে। বিষয়বর্ত্যন্ত তস্যর্বোর লোকবৃত্তি করির বিভো বৈশ্যস্তদুদ্ভববর্ত্যাম নৃণাঙ্গ সমবর্তয়ৎ। সেই বিরাট পুরুষের উরুদ্বয় থেকে লোক সকলের জীবিকার হেতু স্বরূপ কৃষি আদি ব্যবসায় সকল এবং বৈশ্য বর্ণের প্রাদুর্ভাব হল। উরু যুগল, যে ধরে রাখে, গোটা শরীরের স্ট্রাকচারটাকে ধরে রেখেছে উরু। এটা কিভাবে সমাজ ধরে থাকবে না, বৈশ্যের যে কার্য, কৃষি, গোরক্ষা, বাণিজ্য আদি ইত্যাদি যে কার্য, এই কার্যের দ্বারাই সমাজ পরিচালিত হবে। খাবারের দরকার, অর্থের দরকার, এটা কিসের দ্বারা পরিচালিত হবে? কৃষিকার্য, গোরক্ষা, বিভিন্ন বাণিজ্য কার্য, এসবের দ্বারা হবে। এটা কে করবে? বৈশ্য করবে। এই বৈশ্যবর্ণ ব্যবসার দ্বারা মনুষ্যকুলের জীবিকা সম্পাদন করে থাকে। এক সময় আমাদের সমাজের নিয়ম ছিল, বেদোন্মুখ এবং ভগবত উন্মুখ যে ব্রাহ্মণ, তাদের নির্দেশেই এই সমাজ চলবে। তারা জানে যে কি করলে সমাজের মঙ্গল হবে, জগতের মঙ্গল হবে, ব্যক্তি এবং সমষ্টি মঙ্গল কিভাবে হবে, ব্যক্তি মঙ্গল কিভাবে হবে, এই তুমি এই করবে, এই করবে, এই করবে, এই করবে, এই করবে। সারাদিনের তোমার কর্তব্য। প্রত্যেকটি ব্যষ্টি যে জীব, সেই ব্যষ্টি জীবের যে সিদ্ধান্ত কি হওয়া উচিত, এটা কে নির্ণয় করত? ব্রাহ্মণ। সমষ্টি জীব কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে, এটা নির্দেশ কে করত? ব্রাহ্মণ। এই জন্য প্রত্যেক রাজা, যারা প্রাদেশিক রাজা বা সার্বভৌম রাজা, প্রত্যেকের ব্রাহ্মণ গুরু থাকত। গুরু পরামর্শ দিতেন, এইভাবে চলবে, এইভাবে চলবে। গুরু দেশ চালাতো না, গুরু দেশ শাসন করত না। গুরুর পরামর্শ অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী তিনি ঠিক যেভাবে বলে দিতেন, সেই নির্দেশ অনুযায়ী ধর্মের অনুশাসন মেনে রাজা পরিচালনা করতেন। সেইভাবেই বৈশ্যগণ তারা ব্যবসা, গোরক্ষা সব করত। রাজা খুব কঠোরভাবে লক্ষ্য রাখত যে নির্দেশ দেয়া হচ্ছে সেই নির্দেশ মানা হচ্ছে কি না। কিন্তু বর্তমান সমাজে এটা প্রায় নেই, গুরুর আনুগত্য নেই। যারা শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তির আনুগত্য যদি না থাকে, সমাজের কি হবে? সমাজ দুর্বিষহ হয়ে যাবে, নানা প্রকার দুর্মতিতে ভরে যাবে, যা হচ্ছে এখন। দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের প্রভাব বাড়ছে। কিন্তু এটা আমাদের বৈদিক সিদ্ধান্ত নয়। বৈদিক সিদ্ধান্ত একটা খুব সুন্দর সিস্টেমে চলে, একটা বৈজ্ঞানিক প্রসেসে আমাদের যে বৈদিক সিদ্ধান্তগুলিকে বাঁধা হয়েছে। এই জন্য এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকম অনেকে বলে জাতপাত কি ভগবান সৃষ্টি করেছেন? জাতপাত ভগবান সৃষ্টি করেন নাই, কিন্তু এই সৃষ্টি কার্যটা কিভাবে পরিচালনা হবে এটা ভগবান থেকেই প্রকাশ হয়েছে।
এটা ভগবান থেকে প্রকাশ হয়েছে। ব্রাহ্মণ ভগবানের মুখ থেকে প্রকাশ হয়েছে, যার মধ্যে ব্রাহ্মণতা দেখা যায়। ব্রাহ্মণ মানে ব্রাহ্মণতা, ব্রাহ্মণের যে যোগ্যতাটাকে ব্রাহ্মণ বলা হচ্ছে, ক্ষত্রিয়ের যোগ্যতাটাকে ক্ষত্রিয় বলা হচ্ছে। ক্ষত্রিয়ের পুত্র, ক্ষত্রিয়ের শরীর থেকে উৎপন্ন যে ব্যক্তি, তাকে যদি ক্ষত্রিয় বলা হতো, তাহলে ঋষভদেবের সব পুত্ররা ক্ষত্রিয় হতো। ঋষভদেবের সব পুত্ররা ক্ষত্রিয় হতো না? হতো তো। কিন্তু ঋষভদেবের সব পুত্ররা ক্ষত্রিয় কি হয়েছিল? 81 জন কর্মমার্গীয় ব্রাহ্মণ হয়েছিলেন। 9 জন ছিলেন নবযোগেন্দ্র, আর 9 জনকে 9টি বর্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রথম পুত্র, জ্যেষ্ঠ পুত্র ভরত মহারাজ এই ভারতবর্ষ শাসন করছিলেন, যার নাম অনুযায়ী ভারতবর্ষ। সুতরাং ক্ষত্রিয়ের অঙ্গজাত, শরীর থেকে জাত যে সন্তান, সে কখনো ক্ষত্রিয় হয় না। ভগবান এই যে ক্ষত্রিয় কার্যটাকে প্রকাশ করেছেন, ব্রাহ্মণের কার্যটাকে প্রকাশ করেছেন, বৈশ্যের কার্যটাকে প্রকাশ করেছেন, ভগবানের সিস্টেমটাকে দিয়েছেন। এই সিস্টেমে এই জগৎ চলবে। এই জন্য ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয় এবং উরু থেকে বৈশ্য প্রকাশ হল। এর জন্য কি হচ্ছে, সব ভেঙে চুরে যাচ্ছে স্বীকার না করার জন্য। পদ্ভ্যম ভগবতো যজ্ঞে শুশ্রূষা ধর্ম সিদ্ধয়ে তস্যান জাত পুরা শূদ্র যদ্বৃত্তিয়া তুষ্যতে হরিঃ। ডাক্তারের ছেলে তো ডাক্তার হবে না। ডাক্তারের ছেলেকে ডাক্তারি পড়ে, পাশ করে, শিখে, যোগ্যতা অর্জন করে তবে ডাক্তারি করতে হবে। ডাক্তারের ছেলে হলে যে ডাক্তার হবে এমন কোনো মানে নেই, বা হতেও পারে, নাও হতে পারে। ব্যবসাদারের ছেলে যে ব্যবসা করবে এমন কোনো মানে নেই, ব্যবসাদারের ছেলে সে ডাক্তার হতে পারে। যোগ্যতাটাই হচ্ছে তার পরিচয়। যে ডাক্তারি পাশ করেনি সে নামের আগে ডাক্তার লিখবে কি? লেখার অধিকার তার কি আছে? হয় না। যোগ্যতাই তাকে তার পরিচয়টা বলে দেবে, এর এই যোগ্যতা, তাকে সেই বলা হয়। ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের সন্তান সকালবেলা ঘন্টা নদী দিয়ে এলো, তারপরে মাছ ধরতে চলে গেল, সারাদিন মাছ ধরছে, পুকুরেই পড়ে থাকে সারাদিন, বললে তো রাগ হয়ে যাবে। তা করলে তো হবে না। ব্রাহ্মণ ভোরে উঠে থেকে মাছ ধরবে আর পুজোর সময় ঘন্টা নাড়াতে যাবে, তাহলে তো ব্রাহ্মণ বানাতে হবে না, তাকে তো শূদ্রই বলতে হবে। তার যোগ্যতা, তার পরিচয়। বিরাট পুরুষের পাদোদ্বয় থেকে বর্ণাশ্রম ধর্ম সিদ্ধির জন্য পরিচর্যা বৃত্তি এবং শূদ্র উৎপন্ন হল পাদোদ্বয় থেকে, যার দ্বারা সমাজটা চলবে। সেবা প্রবৃত্তির উপরে সমাজ চলবে। সেবা প্রবৃত্তি যদি না থাকে সমাজ চলবে কি করে? শুধু লিডার দিয়ে তো আর কাজ হবে না, লেবারও দরকার। শুধু অফিসার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, মালিক থাকলেই তো হবে না, কিছু কর্মী থাকতে হবে, তবে তো একটা প্রতিষ্ঠান চলবে। প্রতিষ্ঠানে ম্যানেজার, মালিক, অফিসার, ইঞ্জিনিয়ার কম থাকে, লেবার থাকে বেশি। ঠিক সেই প্রকার এই সমাজের লিডার হলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ পরিচালনা করবে, ক্ষত্রিয় সেই পরিচালনাকে মেনটেন করবে, সেই সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাবে। ক্ষত্রিয়, বৈশ্য তাকে ধরে রাখবে, ব্যালেন্স রাখবে, আর শূদ্র সেবা করবে। এই সেবা প্রবৃত্তির দ্বারা, সেবাবৃত্তির দ্বারা ভগবান শ্রীহরি প্রসন্ন হয়ে থাকেন। যদ্বৃত্তা তুষ্যতে হরি, এইরকম সেবাবৃত্তির দ্বারাই ভগবান প্রসন্ন হয়ে থাকেন। শূদ্রের যদি সেবা প্রবৃত্তি না থাকে, মানছি না, মানব না যদি বলতে থাকে, তাহলে ভগবান প্রসন্ন হবেন না। শূদ্রের সেবা প্রবৃত্তির দ্বারাই তস্যান জাত পুরা শূদ্র। এই যে শূদ্র প্রকাশিত হলেন যদ্বৃত্তিয়া, যার বৃত্তির দ্বারা তুষ্যতে হরিহি, ভগবান শ্রীহরি প্রসন্ন থাকেন। শূদ্র মানে সে যে একেবারে অধম নিকৃষ্ট তা না,
প্রত্যেকে যদি নিজ নিজ কার্য ঠিকভাবে করেন তাতে ভগবান প্রসন্ন হন। যার যেটা দায়িত্ব, যে 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 লেভেলে আছে, যে কার্যের দ্বারা আছে, সেই কার্যের দ্বারা সে ভগবানের সেবা করবে। ব্রাহ্মণ তার ব্রাহ্মণতার দ্বারা ভগবানের সেবা করবে, ভগবান প্রসন্ন হবে। বৈশ্য তার বৈশ্য কার্যের দ্বারা ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করবে। ক্ষত্রিয় তার ক্ষাত্র কার্যের দ্বারা ভগবানের প্রসন্নতার চেষ্টা করবে, এবং শূদ্র শূদ্র বৃত্তির দ্বারা ভগবানের প্রসন্নতার চেষ্টা করবে। নিজ নিজ কার্য সেবা প্রবৃত্তি যদি সুন্দরভাবে পালন করে, ও এটা করছে কেন, আমি ওটা করব কেন, আমি ওরটা করব, ও আমারটা করুক, এই রকমটা না। যার যে সেবার দায়িত্ব, ভগবান যেভাবে তাকে যে সেবার অধিকার দিয়েছেন, সেই সেবা যদি সে নিষ্ঠার সঙ্গে পালন করে, ওই সেবার দ্বারাই তার সিদ্ধি লাভ হবে। শূদ্র বৃত্তি হোক, ক্ষত্রিয় বৃত্তি হোক, বৈশ্য বৃত্তি হোক, তার দায়িত্ব যে যে অবস্থায় আছে। একটা মানুষ লেখাপড়া শেখেনি, একটু আধটু লেখাপড়া শিখেছে, তার মনে হলো যে না, আমার লেখাপড়া শেখা দরকার। তার পক্ষে যদি সম্ভব হয় সে লেখাপড়া শিখুক, লেখাপড়া শিখে অনেক অনেক কিছু জানো। কিন্তু যদি লেখাপড়া শেখা তার পক্ষে সম্ভব না হয়, তার মধ্যে আরো তো যোগ্যতা কিছু আছে, সেই যোগ্যতাটাগুলোকে সেবায় লাগে। আজকে সাগর মহারাজের বয়স কত হলো? 87-88 হয়ে গেল নাকি? কত? 90 কাছাকাছি হবে, তার 90-এর কাছাকাছি। এখন সাগর মহারাজ যদি চিন্তা করে যে আমি তো পাঠ করতে পারি না, হ্যাঁ, তাহলে আমার একটু লেখাপড়া শেখা দরকার আছে। লেখাপড়া যদি শিখতাম তাহলে পাঠ করতে পারতাম, ভালো সংস্কৃত বলতে পারতাম, এই করতাম ওই করতাম সেই করতাম। তাহলে আমি এখন লেখাপড়া শিখি। এই বুড়ো বয়সে যদি বই নিয়ে বসে যে আমাকে লেখাপড়া শিখতে হবে, ব্যাকরণ শিখতে হবে, আমাকে ইংরেজি বলতে হবে, বাংলা বলতে হবে, হিন্দি বলতে হবে, তাহলে যেটুকু যোগ্যতা আছে ওইটুকু যোগ্যতাও শেষ হয়ে যাবে, ওই যোগ্যতাটা আর কাজে লাগবে না। তার মধ্যে ভগবান যে যোগ্যতাটা দিয়েছে, যে যোগ্যতাটাকে সে সেবায় লাগাতে পারবে, সেই যোগ্যতাটাকে যদি সেবায় লাগায় তাহলে ভগবান প্রসন্ন হবে। তার যোগ্যতাকে কাজে না লাগিয়ে অন্যজনের দিকে তাকালে ভগবান প্রসন্ন হবে না। আমার মধ্যে ভগবান যেটুকু যোগ্যতা দিয়েছে, আমি যদি এখন মনে করি এরা কি সুন্দর দৌড় ঝাঁপ করছে, লাফালাফি করছে, এরা কত কাজ করতে পারে, আমাকে ওই রকম কাজ করতে হবে, সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে যেতে হবে। একটা ভারী কিছু মাল তুলতে যাবো, কোমর ক্র্যাক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে। বাহাদুরি দেখানোর কোনো প্রয়োজন নেই। যার যেটুকু যোগ্যতা ভগবান দিয়েছেন সেটুকু যোগ্যতাকে ভগবানের সেবায় লাগান, তাতেই ভগবান প্রসন্ন। ভগবান বাইরের ওই চাকচিক্যটা দেখেন না, ভিতরের নিষ্ঠাটুকু দেখেন। প্রত্যেকে যদি এই নিষ্ঠার সঙ্গে যার যেটা যেটুকু যোগ্যতা আছে, স্ত্রীগণ যদি মনে করেন তাহলে আমি যদি মঠে থাকতাম কি সুন্দর মন্দিরে এসে পূজা করতাম, তাহলে এখানে মরতে হবে, মরে আবার পুরুষও জন্মাতে হবে, জন্মা হয় তারপরে আবার মন্দিরে ঠাকুরের পুজো করতে হবে, তো অনেক কাণ্ড। এসব না ভেবে তাকে যেটুকু যোগ্যতা ভগবান দিয়েছেন সেই যোগ্যতাটা ভগবানের সেবায় লাগান, ভগবান প্রসন্ন হয়। এই জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে যে ভূমিকায় আছে সেই ভূমিকায় যদি নিষ্ঠার সঙ্গে সেবা করে ভগবান প্রসন্ন হন। এই জন্য বললেন শূদ্র, এই শূদ্রের বৃত্তির দ্বারা ইয়দ বৃত্তিয়া তুষ্যতে হরিহি, এই শূদ্রের সেবা প্রবৃত্তির দ্বারা ভগবান শ্রীহরি প্রসন্ন হয়ে থাকেন। এতে বর্ণাশ ধর্মেণ যজন্তি স গুরুং হরিম শ্রদ্ধেয়াত্ম বিশুদ্ধ্যার্থ্যম যজ্ঞাতা সহ বৃত্তিভিঃ। এই সকল বর্ণ নিজ নিজ জীবিকার দ্বারা, জীবিকার সঙ্গে যে ভগবান থেকে উৎপন্ন হয়েছে, আত্মবিশুদ্ধির জন্য শ্রদ্ধার সঙ্গে স্বধর্ম পালনের দ্বারা তারা নিজ নিজ গুরু সেই যে ভগবান শ্রী হরির পূজা করে থাকেন। নিজ নিজ যোগ্যতার দ্বারা তারা ভগবান থেকে প্রকাশিত হয়েছে। আমরা কোত্থেকে জন্ম পেয়েছি? জন্মটা কে দিয়েছেন? আমার যোগ্যতাটা কে দিয়েছেন?
আমার মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, আমার শরীর, শরীরের ইন্দ্রিয়, শরীরের যোগ্যতা, শরীরের ফাংশন, আমার মস্তিষ্ক আদি সমস্ত শরীরের যাবতীয় গঠন কে করেছেন? ভগবানই করেছেন। তার ইচ্ছাতেই আমি শ্বাস গ্রহণ করছি, তার ইচ্ছাতেই আমি পরিচালিত হচ্ছি। এই যে ভগবান থেকে আমরা প্রকাশিত হয়েছি, এই প্রকাশিত হয়ে যদি আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আত্মবিশুদ্ধ্যাত্যাম, আত্মবিশুদ্ধির জন্য, আত্মমঙ্গলের জন্য যদি আমরা শ্রদ্ধার সহকারে সেটাকে কাজে লাগাই, যার যেটা যোগ্যতা দিয়েছে। কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, কেউ হয়তো 5 পাস, কেউ সুন্দর শরীরের অধিকারী, কারো দুর্বল শরীর, কেউ দেখতে খুব সুন্দর, কেউ একটা হাত দিয়েছে আমার মতো। যার যেমন যোগ্যতা, ভগবান যাকে যেমন দিয়েছে, সেই যোগ্যতাটা যদি শ্রদ্ধার সঙ্গে আত্মবিশুদ্ধার্থ্যম, আত্মবিশুদ্ধির জন্য, আত্মমঙ্গলের জন্য যদি করে থাকে, যজন্তি সগুরু হরিম, তার দ্বারা পরম গুরু, জগৎ গুরু যে ভগবান শ্রীহরিরই আরাধনা হয়ে থাকে, ভগবান তার দ্বারা প্রসন্ন হন। যার যে যোগ্যতা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যাকে যে যোগ্যতা ভগবান যেভাবে দিয়েছেন, সেই যোগ্যতাগুলি আত্মবিশুদ্ধির জন্য কাজে লাগাতে হবে। এতৎসত্যর ভগবতো দৈব করিম্যাত্মরূপিণঃ কর্তৃদ্যাধ্যাদুপাকর্তুং যোগ মায়া বলোদয়ম। হে বিদুর, কাল, কর্ম, স্বভাব শক্তিযুক্ত ভগবানের যোগমায়া বলে সমুৎপন্ন এই বিরাট রূপকে সমগ্রভাবে নিরূপণ করার ইচ্ছাই বা কোন ব্যক্তির হতে পারে? এই যে ভগবানের বিরাট রূপ, কাল, কর্ম, স্বভাব শক্তিযুক্ত ভগবানের যে যোগমায়া বৈভব, এই যে যোগমায়া বলে ভগবান বিরাট পুরুষকে প্রকাশ করেছেন, বিরাট রূপে ভগবান প্রকাশিত হয়েছেন, এটা সম্পূর্ণরূপে নিরূপণ করার ইচ্ছাই বা কজনা? নিরূপণ করা তো দূরের কথা, ইচ্ছাটা হয় কত? ইচ্ছা হয় না সকলের। সকলের সেই যে ইচ্ছা জগৎ নিয়ে মেতে আছে, জগৎ নিয়ে মেতে আছে, বিষয় নিয়ে মত্ত হয়ে গেছে। এই জন্য সেই বিরাট পুরুষের যে সমগ্র ভাব, বিরাট পুরুষকে সমগ্রভাবে, সম্পূর্ণভাবে নিরূপণ করার ইচ্ছা কোন ব্যক্তির হতে পারে? তথাপি কীর্ত্যামঙ্গ যথামতি যথাপ্লুতম কীর্তিং হরে শ্যাং সৎকর্তুং গিরমন্যাভিধাসতি। তথাপি ভগবান শ্রীহরির কীর্তি শ্রী গুরুপাদ পদ্মের সান্নিধ্যে শ্রবণ করে আমার বুদ্ধির যোগ্যতা অনুযায়ী আমি যতটা ধারণা করতে পেরেছি, আপনার কাছে আমি ততটুকুই বলছি। নিজের যোগ্যতায় তো আর বলা যায় না, যেটুকু, যার যতটুকু আনুগত্য গুরুপাদ পদ্মে, ঠিক ওইটুকুই সে পাবে। আনুগত্যই হলো প্রাপ্তির মূল। এই জন্য ভগবান শ্রীহরির কীর্তি, ভগবানের যে মহিমা আমি শ্রী গুরুপাদ পদ্মের সান্নিধ্যে শ্রবণ করে আমার বুদ্ধির যোগ্যতা অনুযায়ী যেটুকু ধারণা করতে পেরেছি, আমি সেটুকু আপনাকে বলছি, আপনি শুনুন। হে অঙ্গ, ভগবত ব্যতিরিক্ত বিষয় কীর্তনে আমার বাক্য মলিনীকৃত হয়েছে। ভগবানকে বাদ দিয়ে যত কথা বলবেন, যত কথা বলবেন ভগবানকে বাদ দিয়ে, ভগবান ব্যতিরিক্ত যটা কথা বলবেন, আপনার ডিমোশন ততটাই হবে, হতেই হবে।
ভগবানকে বাদ দিয়ে যদি একটা কথা বলেন, ওই অতটা আপনার ডিমোশন হলো, ওইটুকু নামলেন আপনি। 100টা কথা বললেন, অতটা নামলেন। ভগবানকে বাদ দিয়ে যদি 1000টা কথা বলেন, অতটা আপনাকে নামতে হবে। একদম প্রমাণিত সত্য। নিজের দেখুন, চিন্তা করে দেখবেন, নিজের মনকে বিচার করুন, মনকে দেখতে থাকুন, মনের যোগ্যতাটাকে বিচার করুন, মনের শক্তিকে লক্ষ্য রাখুন। দেখুন মনের শক্তি কমবে, বুদ্ধির দৃঢ়তা কমবে, তেজস্বিতা কমবে, সব কমবে। এই জন্য ভগবানকে বাদ দিয়ে অনেক কথা তো বলতে হয়েছে, হয়ও তাই। ভগবত ব্যতিরিক্ত অনেক কথা ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়েও অনেক সময় বলতে হয়। তাতে কি হয়? মনের যোগ্যতা, পারমার্থিক যোগ্যতা নষ্ট হয়। তা আমার বুদ্ধির ভগবত ব্যতিরিক্ত বিষয় কীর্তন করতে করতে বলতে বলতে আমার বাক্য মলিনীকৃত হয়েছে। এখন সেই ভগবান শ্রীহরির গুণকীর্তন দ্বারা আমি সেটাকে পবিত্র করার জন্য এই বিষয়ে প্রবৃত্ত হয়েছি। ভগবানের কথা যত বলবো আমার প্রমোশন হবে, তত উন্নতি হবে, তত উন্নতি। মনের তেজ বাড়বে, উৎসাহ বাড়বে, এনার্জি বাড়বে, স্বচ্ছতা বাড়বে, সব বাড়বে। অনেকে বুঝতে পারে না যে আদৌ কি হরিভজনের দ্বারা আমার মঙ্গল হবে, বিষয় ত্যাগের দ্বারা কি মঙ্গল হয়। এই ক্লিয়ার কনসেপশনটা তাদের মধ্যে থাকে না। কেন থাকে না? না জগৎ বিষয়ে এতটাই তারা আচ্ছন্ন। যত ভগবত বিষয়ে কথা বলবে, স্বার্থ শূন্য যে সেবা প্রবৃত্তি, যে সেবাতে কোন রকম কোন ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ থাকবে না, স্বার্থ শূন্য সেবা প্রবৃত্তির দ্বারা কি হবে? চিত্তের উৎকর্ষতা বাড়বে, স্বচ্ছতা বাড়বে, ক্লিয়ার কনসেপশন আসবে, একটা স্বচ্ছ একটা ধারণা। অবশ্যই কৃষ্ণ রক্ষিবে, নিশ্চিতভাবে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। অবশ্য কৃষ্ণই আমাকে একমাত্র, কৃষ্ণ আমায় পালে রাখে জানে সর্বকাল। এই যে স্বচ্ছতাটা আসবে কি করে? যত কৃষ্ণ কথা, যত ভগবত কথা, ভগবানের কথা, পরমার্থের কথা যত বেশি আলোচনা, আর যত ভোগের বিষয় চিন্তা করব, ভোগ্য বিষয়ে যত বিষয়ে আমি আলোচনা করব, চিন্তা করব, আমার চিত্তের দৃঢ়তা, মনের দৃঢ়তা সব নষ্ট হবে। ভগৈশ্বর্য প্রসক্তানাম অপহৃত চেতসা, চিত্তের যে দৃঢ়তাটা অপহৃত হয়ে যায়। ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে, ব্যবসায়াত্মিকা বুদ্ধি হবে না, হতে পারে না। অনেকে আছে 20 বছর, 30 বছর, 40 বছর এই পথে আছে, পরমার্থের পথে আছে, গলায় মালা, কপালে তিলক, কিন্তু দৃঢ়তা নেই। কেন দৃঢ়তা নেই? না ওই যে ওইগুলো নিয়ে বেশি মেতে আছে, জগৎ নিয়ে বেশি মেতে আছে। জগৎ নিয়ে বেশি মেতে থাকার জন্য ওই দৃঢ়তাটা তৈরি হয়। তয়াপহৃত চেতসা, চিত্তের দৃঢ়তা নষ্ট হয়েছে। এই জন্য আমি আপনার কাছে ভগবানের কথা, ভগবান শ্রীহরির গুণকীর্তন দ্বারা আমার চিত্তের পবিত্রতা লাভ করার জন্য এখন আমি প্রবৃত্ত হয়েছি, আমি উৎসাহিত হয়েছি। এখন ভগবানের কথাই বলবো। কেবল হরি কথা গাও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা ভক্ত। হরি নাম গীতি গাও, নীতি নীতি, অন্য কোন গীতি দিও না। এইরকম খুব দৃঢ়তার সঙ্গে না ধরে থাকলে কখনো সেই বস্তুর স্বাদ পাওয়া যাবে না। সারা জীবন পরে থেকেও জীবনের শেষকালে দেখা যাবে শূন্য গ্রন্থি অঞ্চলে বাঁধা। যখন মৃত্যুর সময় আমার শরীর ছাড়বো, তখন দেখবো আঁচলে কিচ্ছু নেই, ফাঁকা পরে থাকতে। এই জন্য খুব দৃঢ়তার সঙ্গে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভগবানের সেবা করতে হবে, নিঃস্বার্থভাবে, স্বার্থ শূন্য সেবা প্রবৃত্তি, কোন স্বার্থের জন্য। একান্ত লাভং রজসোনু পুংস্যাম সুশ্লোকো মৌলের গুণবাদমাহু শ্রুতেশ্চ বিদবদ্ভিরূপাকৃতায়াম কথা সুধায়াম উপোষং প্রয়োগম। হে বিদুর, উত্তর শ্লোক ভগবানের গুণকীর্তনী পুরুষ দিগের বাক্যের পরম লাভ। সত্যিকারের যদি লাভবান হতে চাও, সত্যিকারের যদি কিছু পেতে চাও, সত্যিকারের যদি কিছু পেতে চাও, তাহলে উত্তম শ্লোক ভগবানের গুণকীর্তন করতে থাকে।
ভগবানের মহিমা কীর্তন করো, এটাই সব থেকে বড় লাভ। এই যে ভগবানকে পাওয়া, ভগবানের কথা আলোচনা, ভগবানকে হৃদয়ে ধারণ, এটা কোথায় মুক্তির আস্বাদ আর কোথায় এই ভগবানের সেবায় যুক্ত থাকা, ভগবানের কথায় যুক্ত থাকা, ভগবানের সেবা যুক্ত থাকা, ভগবানের মহিমা কীর্তন করা, গুণকীর্তন করা ইত্যাদিতে যে প্রাপ্তি, এ প্রাপ্তির কাছে কৈবল্য সুখ, যে মুক্তির আনন্দ, সে আনন্দ পর্যন্ত নিন্দিত হয়ে যায়। এই জন্য বাস্তবিক যারা বুদ্ধিমান তারা সর্বক্ষণ ভগবানের কথাই চিন্তা করে, ভগবত বিষয়ে আলোচনা করে, ভগবান জগতে কি হচ্ছে না হচ্ছে। আরে কালকে মরে গেলে 10 বছর পরে আমার কাছে কেউ চিনবে না, 20 বছর পরে আরো ফিকে হয়ে যাব, 50 বছর পরে আমার নামটা শুধু হয়তো কারো কারো মধ্যে থাকবে। এখন যারা বেঁচে আছে, শিশু হয়ে যারা জন্মগ্রহণ করেছে, তারা হয়তো আমাকে একটু চিনেছে হালকা হালকা ভাবে, হয়তো 50 বছর পরে আমাকে চিনবে। তারপরে হয়তো বিশেষ কোনো কৃতিত্ব থাকলে ইতিহাসের পাতায় 2-1 অক্ষর লেখা হবে, একটা সময় দেখা যাবে সব থেকে মুছে চলে গেছে। লাভটা কি হলো? এই জগৎ নিয়ে এত মাতামাতি করে আমার প্রাপ্তিটা কি হলো? কার জন্য এত করছি? কার জন্য প্রতিষ্ঠা? কার জন্য নিজের এই আনন্দের চেষ্টা? এই জন্য সত্যিকারের যদি কিছু পেতে চাও, সত্যিকারের যদি কিছু আনন্দ লাভ করতে চাও, সত্যিকার বাস্তবিক যদি কিছু পেতে চাও, ভগবানের গুণকীর্তন করো, ভগবানের মহিমা কীর্তন করো, ভগবানের সেবায় যুক্ত থাকো। তাহলে সেটা কি হবে না, যে মুক্তির আনন্দ, ব্রহ্মানন্দ, কৈবল্যের আনন্দ, সেই কৈবল্যের আনন্দের চেয়েও অনেক বেশি বস্তু প্রাপ্ত হওয়া যাবে। বিদ্যোজ্জন, যারা বুদ্ধিমান বিদ্যান, সেই বিদ্যোজ্জন কর্তৃক কীর্তিত ভগবত কথামৃত প্রবাহে সন্নিধানে, এই যে কর্ণেন্দ্রিয়, এই কর্ণেন্দ্রিয়কে স্থাপন, এটাই একান্ত লাভ পণ্ডিতগণ বলে থাকে। বাস্তব যে কার্য, সেটা কি করবে? সব থেকে বড় কাজ কি? ভগবানের কথা শোনো, কানটাকে ওখানে লাগাও। এই শ্রবণেন্দ্রিয় যে কর্ণ, এই কর্ণটিকে সবসময় ভগবানের কথায় লাগিয়ে রাখো, ভগবানের মহিমা কীর্তন, ভগবানের গুণ কীর্তন, এই সমস্ত কথা বারবার বারবার শুনতে থাকো, তাহলেই হবে। তোমার যে জড়তা আছে, দুর্বলতা আছে, এগুলো সব সব পুরো ছাই হয়ে যাবে, সব পুরো ছাই হয়ে যাবে, কিন্তু শুনতে হবে। রেকর্ডিং চালিয়ে দিলাম আর বাড়ির কাজ করে যাচ্ছি, ও কানে ঢুকবে না। একবার গুরুমানকে জিজ্ঞাসা করেছিলাম, মঠে আসার পর থেকে ওই রেকর্ডিং করার একটা অভ্যেস ছিল, তাই তখন ছোট মোবাইল ছিল, তো ছোট মোবাইলে রেকর্ডিং করতাম। গুরুমানি বলতে, গুরুমানি পাঠগুলো অন্য সময় শোনা যাবে? বলছে হ্যাঁ শুনতে পারো, বসে বসে শুনতে হবে, বসে বসে শুনতে হবে, শোনার জন্য শুনতে হবে। লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে অন্য কাজ করছি, ওই শ্রবণ হবে না, ওই শ্রবণটা আর গুরুত্ব থাকবে না। মোবাইলে লাগিয়ে দিলাম আর আমি অন্য কাজ করছি, না হবে ওইটা, না হবে। এই জন্য এইরকম নয়, দায় সারা শ্রবণ নয়, অত্যন্ত প্রীতির সঙ্গে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই শ্রবণেন্দ্রিয় কর্ণকে সেখানে যুক্ত করতে হয়। প্রভুপাদ বলছেন যে, তোমার একজন জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ অনেকদিন তো হরিকথা শুনলাম, জগতের প্রতি আসক্তি আমার যাচ্ছে না, বিষয়ের প্রতি আমার আসক্তি কাটছে না, কেন এমনটা হচ্ছে কেন? প্রভুপাদ বলছেন, শোনা হয়নি, ভগবানের কথা শোনা হয়নি, ভগবানের কথা কানে ঢোকেনি। শুধু বসে থাকলে তো শোনা হয় না, ভগবানের কথা শোনার জন্য শুনতে হবে, একাগ্র চিত্তে অত্যন্ত মন দিয়ে ভগবানের কথা শুনতে হবে, সে শ্রবণের মধ্যে প্রাণ থাকতে হবে। এই জন্য কান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভগবানের কথা শুনতে হবে, তবে মঙ্গল হবে। এই যে কান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে যে ভগবানের কথা, এই কথা শ্রবণ করলে কি হবে না, সর্বোত্তম যে প্রাপ্তি, সর্বোত্তম যে প্রাপ্তি, ওই প্রাপ্তি হবে। এই জন্য হে বিদুর, উত্তম শ্লোক ভগবানের গুণকীর্তন পুরুষ দিকের বাক্যের পরম প্রাপ্তি, সব থেকে বড় পাওয়া। এটা কৈবল্য সুখে অতিক্রম করে থাকে। বিদ্যোজ্জন কর্তৃক কীর্তিত, এরা শ্রেষ্ঠ ব্যক্তি, তারা শাস্ত্রের কথাগুলো বলবেন, সেগুলো শুনতে হবে মন দিয়ে।
গুরুপাদ পদ্মের মুখ থেকে সেই সমস্ত কথা শুনে সেগুলোকে হৃদয়ে ধারণ করে সেইভাবে চলতে হবে। সেই বিদ্বজন কর্তৃক কীর্তিত ভগবত কথামৃত প্রবাহের সন্নিধানে শ্রোতেন্দ্রিয়, এই যে কর্ণেন্দ্রিয়, শ্রোতেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, এই শ্রবণেন্দ্রিয়কে স্থাপন করে যে কর্ণের একান্ত প্রাপ্তি, শ্রবণেন্দ্রিয়কে সেখানে স্থাপন করতে হবে, সেই কথার মধ্যে সেখানে স্থাপন করে কর্ণের যে প্রাপ্তি, এটাই হচ্ছে সব থেকে বড় লাভ। আমরা কিছু টাকা পয়সা পাওয়াটাকে লাভ বলে মনে করি, কিছু সম্মান পাওয়াটাকে লাভ বলে মনে করি, এগুলো লাভ নয়। ভগবানের কথা শুনে সেটাকে তাকে হৃদয়ে ধারণ করা, এটাই হচ্ছে সব থেকে বড় লাভ। আত্মনয়বসিত বৎস মহিমা কবিনাদিনা সংবৎসর সহস্রান্তি ধিয়া যোগ বিপক্কয়া। হে বৎস, পরমাত্মা শ্রীহরির অচিন্ত ঐশ্বর্য আদি কবি ব্রহ্মা তার যোগ বিপক্ষ বুদ্ধির দ্বারা সহস্র বৎসর চিন্তা করেও ইয়াত্তা করতে পারেন নাই। ভগবানের যে মহিমা, ভগবান শ্রীহরির যে অচিন্ত তার ঐশ্বর্য, আদি কবি ব্রহ্মা, সেই ব্রহ্মা হাজার বছর ধরে চেষ্টা করেছেন, কিচ্ছু ইয়াত্রা করতে পারে। সংবৎসর সহস্রান্তে ধিয়া যোগ বিপক্কয়া, তথাপি তিনি ভগবানকে জানতে পারেন নাই। অত ভগবতী মায়া মাইনামপি মোহিনী যৎ স্বয়ংস্যাত্মবর্ত্যাত্মা ন বেদ কিমতাৎপরে। অত ভগবতী মায়া, এই হলো ভগবানের মায়া। একে জয় করা এত সস্তা নয়। আমি নিজের যোগ্যতায় ভগবানকে জেনে যাব। অত ভগবতী মায়া মাইনামপি মোহিনী, যারা মায়া সৃষ্টিকারী, ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি, এদেরকেও মোহিত করে। এরাও ভগবানকে জানতে পারে না নিজ যোগ্যতার দ্বারা। অত ভগবতী মায়া মাইনামপি মোহিনী, মায়া সৃষ্টিকারী, এইরকম সকলকে মোহিত করে। যেহেতু স্বয়ং পরমেশ্বর সেই স্বরূপ ঐশ্বর্যকে নির্ণয় করতে পারেন না, স্বয়ং ভগবান সেই ভগবান ঐশ্বর্যকে জানতে পারে না, আর এই মায়ার দ্বারা পরিচালিত কিলবিল কিলবিল করছে যে সমস্ত জীব, এরা ভগবানকে জেনে যাবে? এরা ভগবানকে জানতে পারে না। এই জন্য আমাদের কর্তব্য হলো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, প্রীতির সঙ্গে, নিঃস্বার্থ সেবা প্রবৃত্তির দ্বারা সেবন মুখে ভগবানের কথা শুনতে হবে। ভগবানের কথা কিভাবে শুনতে হবে? প্রভুপাদ এক জায়গায় বলছেন, সেবন মুখে ভগবানের কথা শুনতে হবে। সেবন মুখ মানে সেবার প্রতি উন্মুখ হয়ে থাকা। আমি সেবা করব বলে শোনা, কিছু করব, আমি শুনতে হয় বলে শোনার জন্য, পণ্ডিত হওয়ার জন্য শোনা নয়। আমি এখানে কিছু শুনলাম, অন্য জায়গায় গিয়ে উগড়ে দিলাম, এই জানো এই করতে হয়। অনেকে আছে, আমরা দেখেছি বাইরে কোথাও পাঠ করতে গেলে সেখানে পাঠকরা শুনতে আসে, আবার যারা পাঠ করে তারা শুনতে আসে। তা কিছু কিছু পাঠক পাঠ শুনতে আসে, কেন শুনতে আসে? না ওখানকার কিছু জিনিস আমি ক্যাপচার করবো, ওইগুলো গিয়ে অন্য জায়গায় পুট করবো, সেইগুলো পুট করে এখানে কিছু গিলবো, সেখানে গিয়ে উগড়ে দেবো। এইগুলোকে শ্রবণ বলে না। উগড়ে দেওয়ার জন্য, পাণ্ডিত্য অর্জনের জন্য শ্রবণটাকে শ্রবণ বলে না। একে শ্রবণ বলে না। পাণ্ডিত্য বাড়ানোর জন্য বা প্রতিষ্ঠার জন্য বা কিছু বাহাদুরি দেখানোর জন্য যে শ্রবণ, একে শ্রবণ বলে না। শ্রবণ হচ্ছে সেবন মুখে যে শ্রবণ, একেই বলে শ্রবণ। আমি সেবা করব, ওই কথাগুলি আমার জীবনে কাজে লাগাবো। আমি আমার জীবনে কাজে লাগিয়ে কি করব না, সেটাকে সুন্দরভাবে বাস্তবায়িত করার জন্য আমি উঠে পড়ে লাগবো।
এই যে সেবা প্রবৃত্তি, এই সেবা প্রবৃত্তিতে ভগবানের কথা, কথাগুলো শুনবো, শুনে সেগুলোকে চিন্তা করবো। এই যে ধরুন 1 ঘন্টা হরিকথা শুনলাম, 1 ঘন্টা হরিকথাটা সারাদিন চলবে, এই করতে হবে, এই করতে হবে। যেমন গরুতে যেমন কি হয়, গোগ্রাসে খেয়ে নিল, সব খেয়ে নিল, খেয়ে নিয়ে বসে বসে জাবর কাটতে শুরু করবে, সেটা গিয়ে ভিতরে হজম হচ্ছে। একে বলা হয় নিদিধ্যাসন, তাই না? তাই তো বলে। এই রকম ভাবে যদি আমরা শ্রবণ করি অবশ্যই আমাদের মঙ্গল হবে। তা না হলে আমি আমার যোগ্যতার দ্বারা ভগবানকে নিরূপণ করতে পারবো না। আমি শুধু সেবনমুখ ভাবনার দ্বারা ভগবানের কথা শ্রবণ করব। সেবনমুখ ভাবনায় ভগবানের কথা শ্রবণ করলেই আত্মমঙ্গল। কিসের জন্য? আত্মমঙ্গলার্থ্যম, আত্মমঙ্গলের জন্য, আত্মশুদ্ধার্থায়, আত্মশুদ্ধির জন্য ভগবানের কথা শুনতে হবে। বাহাদুরি দেখানোর জন্য আমি কিছু কতটা সঞ্চয় করলাম, আমি কতটা জানলাম, গিয়ে পণ্ডিতি ফলাবো, এটার জন্য শ্রবণ নয়। শ্রবণ হবে আত্মশুদ্ধির জন্য, আত্মবিশুদ্ধার্থ্যম, আত্মবিশুদ্ধির জন্য। অতএব ভগবানের মায়া, মোহ জনয়িত্রী, যারা মোহ জন্মায়, এইরকম এই ব্যক্তিকে সংসারে পতিত করতে পারে। যেহেতু স্বয়ং পরমেশ্বর নিজ স্বরূপ শক্তি ঐশ্বর্য নির্ণয় করতে পারেন না, অপর ব্যক্তির কথা কি আর বলবেন? অপর ব্যক্তির কথা কি বলবেন? যত প্রাপ্য নিয়বর্ত্যন্ত বাচস্য মনসা সহ অহঞ্চান্য ইমে দেবাস্তস্মৈ ভগবতে নমঃ। মনের সঙ্গে বাক্য এবং অহংকার অধিষ্ঠাতা রুদ্র, এই সকল ইন্দ্রিয়াধিষ্ঠাতা দেবতা এবং অন্যান্য বৃহস্পতি আদি দেবতা, যার অচিন্ত মহিমায় প্রবেশ করতে পারে না, মন তাকে জানতে পারে না, বাক্য তাকে জানতে পারে না, মন এবং বাক্যের অধিষ্ঠাতা দেবতারা জানতে পারে না, অহংকার তাকে জানতে পারে না, অহংকারের অধিষ্ঠাতা দেবতা রুদ্র তাকে জানতে পারে না, অন্যান্য ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা দেবতা তারাও ভগবানকে জানতে পারে না, বৃহস্পতি আদি দেবতা দেবগুরু, দেবতাদের গুরু, তার কি বুদ্ধি কিছু কম আছে, পাণ্ডিত্য কিছু কম আছে, যোগ্যতা কিছু কম আছে? সে দেবগুরু বৃহস্পতি তাকে জানতে পারে না। যার অচিন্ত মহিমায় প্রবেশ করা তাদের পক্ষে সম্ভব হয় না, সেই যে ভগবান, সেই ভগবানকে আমি বারবার প্রণাম করি, বারবার। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমাংশিয়াং সংহিতায়াং বৈয়াসিক্যম তৃতীয় স্কন্ধে বিদুর উদ্ধব সংবাদে চতুর্থ অধ্যায়ঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো। এখানে বিদুর উদ্ধব সংবাদ বলা আছে, কিন্তু বিদুর মৈত্র সংবাদ, তাই না? ষষ্ঠ অধ্যায়টা আগেরটা দিয়ে দিয়েছে, ভুল লেখা আছে না, এটা হ্যাঁ একদম ভিতরটা, গভীরটা। মন হচ্ছে উপরে উপরে যেটা আমরা দেখছি করছি, মন, তার গভীরতম প্রদেশ হচ্ছে চিত্ত। ধর্ম স্ব যে বর্ণের যে যেখানে আবির্ভূত হয়েছে, সে বর্ণের যে কার্য নিষ্ঠার সঙ্গে পালন করাটাই হলো ধর্ম। ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয় যে কার্য সেই কার্যটা নিষ্ঠার সঙ্গে পালন করাই ধর্ম। হ্যাঁ, যার যে কার্য সেই কার্যটা নিষ্ঠার সঙ্গে পালন করাটাই হলো ধর্ম। সন্ন্যাসীর যে কার্য, যা যা কার্য সেটা নিষ্ঠার সঙ্গে পালন করা, ব্রহ্মচারীর যা কার্য পালন করা, এটা হচ্ছে এই সমস্ত ধর্মের ঊর্ধ্বে হলো ভাগবত ধর্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী,
এই বর্ণ এবং আশ্রম যে ধর্ম, এই ধর্মের উপরে যে ধর্ম রয়েছে, সর্বোচ্চ যে ধর্ম, সেটা হলো ভাগবত ধর্ম। ভগবত সম্বন্ধীয় যে ধর্ম, ভগবানের সেবা বিষয়ক যে ধর্ম, সেটা হলো ভাগবত ধর্ম। আগে ও হরে কৃষ্ণ। কখনো কেন কি
महारानी वृंदे महारानी नमो नमो
भक्ति जीवन आचार्य स्वामी महाराज की जय। जय विष्णु भक्ति प्रकाश स्वामी गुरुदेव की जय। जय विष्णु भक्ति कला महाराज की जय। जय विष्णु भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय। जय विष्णु